আসসালামু আলাইকুম। সুরাইস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই বাঙালিদের প্রতিদিনের যে কোনো একবেলা হলেও মাছ না হলে চলেই না। আর আমরা যারা গৃহিণীরা আছি তারা স্বাদ বাড়ানোর জন্য বিভিন্নভাবে মাছ রান্না করে থাকি, আমিও তার ব্যতিক্রম নই। তেমনই একটি রেসিপি শেয়ার করব আজকে। আমি আজকে আপনাদের সাথে পেঁয়াজ কলি দিয়ে শোল মাছ ভোনা রেসিপিটি শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন তাহলে মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা মাঝারি সাইজের শোল মাছকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছে সামান্য লবণ হলুদ মাখিয়ে নিব। ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা শোল মাছগুলো একে একে দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে ভেজে নিব। মাছের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, অপর পাশটা উল্টিয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা করে ভেজে নিব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ভেজে নেবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিব। এখন কড়াইতে যে পরিমাণ তেল রয়ে গিয়েছে সেই তেলে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিব। আমি এখানে 3টা ছোটো সাইজের টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে মাঝখানে কেটে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। প্রায় 1 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিব। আবারও ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর দেখেন টমেটোগুলো এই পর্যায়ে এসেছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে টমেটোর উপরের অংশটা ফেলে দিব। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করে দিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। হাফ চামচ আদা বাটা দিয়ে দিব। এখন 1.5 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন টমেটোগুলো আস্ত দেখা গেলেও কিছুক্ষণ পর কিন্তু অনেকটা মেল্ট হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে। দেখেন টমেটোটা অনেকটা মেল্ট হয়ে গিয়েছে, তবে পুরোপুরি মিশে যায়নি। এখন আমি হাফ কাপ মতো পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিব। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু তরকারির গ্রেভিটা ঘন হবে আর তরকারিটা ভুনা ভুনা টাইপ হবে, তাই আমি এখানে বেশি ঝোলের পানি দেইনি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ঝোলের পানিটা ফুটিয়ে নিব। দেখেন ঝোলের পানিটা ভালোভাবে ফুটে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে। এখন আলতো হাতে কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে দিব। দেখেন আমি উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন মাছে মশলা ভালোভাবে ঢুকে। এখন ঢেকে ভালোভাবে রান্না করে নিব।
কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়া দিয়ে দিব। এই ভাজা জিরে গুঁড়া তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার যোগ করবে। কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব। যে কোনো রকমের মাছের ভুনাতে শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে দেখবেন, খেতে অনেক মজা লাগবে। এখন ঢেকে 2 মিনিট মতো জাল করে নিব। 2 মিনিট পর দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমার তরকারিটা কতটা মজা হয়েছিল। আরেকটা কথা, আমি এই তরকারিতে সবসময় এভাবেই টমেটো ব্যবহার করি, কারণ এভাবে টমেটো ব্যবহার করলে টমেটোটা পুরোপুরি মেল্ট হয়ে যায় না, আর যেহেতু ভাঙা ভাঙা থাকে তাই খেতে অনেক মজা লাগে। আর পেঁয়াজ কলি দেওয়ার কারণে যখন গরম ভাতের সাথে খাবেন তখন প্রতিটা বাইটে বাইটে পেঁয়াজ করে দাঁতের নিচে পড়বে, আর দেখবেন অনেক তৃপ্তি করে খেতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।